আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন হলো রেসিপি ছাড়েনি। আজকে আবার একটি রেসিপি নিয়ে আসলাম। তার জন্য ওই যে রুই মাছ নিলাম 6 পিস, আর কয়েকটা উপকরণ লাগবে। আর একই সাথে আমি মাছটাকে একটু প্রসেস করে নিই। 1 চিমটি হলুদ আর মাছ লবণ মেখে একটু করে নিচ্ছি। আমার মেয়ে আমার সাথে মাছ মাখতে আসছে। মেয়েকে বারণ করছি, তারপরে শোনে না, মাছ মাখবে আমার সাথে। আমি মাছটাকে হলুদ এবং লবণ ভালো মতো মেখে একটু করে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে তেল দিচ্ছি, তাতে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের চাইতে একটু বেশি। এবার মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। স্টোভ 1 পিঠ ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আমি আবার পাশে মেয়ে কথা বলে, তো তার সাথে আবার একটু দৃষ্টে যাই। আহা, একটু মাছ ভেঙে গেল। যাক, সমস্যা নেই, সব তো খেয়েই ফেলবো। এই 1 পিঠ হয়ে গেছে, এর জন্য মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে অপেক্ষা করব 1 পিঠ হওয়া পর্যন্ত। বেশি হার্ড করে ভাজবো না, কারণ আমি মাছ যখনই রান্না করি বেশি শক্ত করে ভাজি না, কারণ মাছটার ভিতরে তাহলে মশলা খুবই কম যায়। এই জন্য হালকা ফ্রাই করে নেই। হয়ে গেছে আমার অপর পিঠও। এবার মাছটাকে আমি একটু তুলে নিচ্ছি আর একটা প্লেটে। পুরো মাছটাকে তুলে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলের ভিতরেই এবার আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে একটু ব্রাউন করে ভাজবো। ব্রাউন করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, আর হালকা আদা বাটা আর রসুন বাটা এবং জিরা বাটা একত্রেই আমি পেস্ট করে নিছিলাম কয়েকটি মিলিয়ে। পুরোটাই দিয়ে দিলাম। 1 বাটি সমান, 1 কাপ হবে। এবার ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ কষাবো। এ পর্যায়ে আমি এই যে হলুদ গুঁড়া, মরিচ এবং ধনিয়া গুঁড়া আর লবণ দেব, কারণ আমি জিরাটাকে ওই যে পেস্ট করে রাখছিলাম সেই সাথে দিয়েছি। এবার একটু পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। পুরো মশলাটাকে এমনি একটু দেখা যায় যে কালারটা মনে হয় আসলে ফ্যাকাশে, কিন্তু ক্যামেরার ইয়েতে কিন্তু অনেকটা সুন্দর। হ্যাঁ, তেলটা যখন উপরে চলে আসছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর একটু বেশি। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি। পুরো মাছটাকে দিয়ে কিছুক্ষণ জাল করব পানিটা শুকানো পর্যন্ত। এবার মাছটার সাথে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটা একদম মাখা মাখা হবে। মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই রুই মাছটাকে বোনা যে বাজেই করুক না কেন, পানিটা একদম শুকিয়ে আসবে। বেশি শুকাবো না, একটু মাখা মাখা করব। এই পর্যায়ে আমি একটু লবণ ছেঁকে নিচ্ছি, হালকা একটু লবণ লাগবে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পানিটাও শুকিয়ে আসছে। ধনিয়া পাতাটাকে একটু নরম করার জন্য আমি উপর দিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো। এ পর্যায়ে আমার শেষ হয়ে গেল মাছ বোনা। দেখেন কালারটা এমনিতেই অনেক সুন্দর হয়েছে। এই যে মাছ হয়ে গেল। যদি ভালো লাগে আমার রেসিপিটাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন।
আর সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রেসিপিটা অনেক বড় হয়ে গেছিল মনে হয়। যাক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।